আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একদম পারফেক্ট চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। চকলেট আইসক্রিমের নাম শুনলেই যেন মুখে পানি চলে আসে। আর এই আইসক্রিমটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর কিভাবে একদম পারফেক্ট আপনারা এই রকম চকলেট আইসক্রিম তৈরি করে নিতে পারবেন একদম চকলেটে ভরপুর, সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চকলেট আইসক্রিমটা তৈরি করলাম। চকলেট আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিছি। এখন এই লিকুইড দুধের সাথে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। আর এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। চকলেট আইসক্রিম তৈরি করার আগে অবশ্যই এই কোকো পাউডারটা খুব ভালো মানের নেবেন। এটা কিন্তু মালয়েশিয়ান কোকো পাউডার। আপনারা অবশ্যই খুব ভালো মানের কোকো পাউডারটা ব্যবহার করবেন। আর চুলাটাকে না জ্বালিয়ে কিন্তু এই কোকো পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চকলেট আইসক্রিমের টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। কোকো পাউডারটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এখন এই কর্নফ্লাওয়ারটাকে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারটাকে একসাথে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। হাতে একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে মিক্স করে নিলে চকলেট আইসক্রিমের এই ব্যাটারটা কিন্তু দলা পাকিয়ে থাকে না। এই জন্য আমি অল্প অল্প করে বারবার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যখনই খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। আর চুলার আঁচটা বাড়িয়ে আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নেব। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করার পর যখনই দেখবেন এরকম ঘন হয়ে গেছে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এই মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ চকলেট। আপনারা চাইলে ডেইরি মিল্কের 10 টাকা দামের 2 প্যাকেট বা 1 প্যাকেট চকলেটও এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। যেহেতু চকলেট আইসক্রিম তৈরি করব, চকলেটে যদি ভরপুর না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বলে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম। আর এই ক্রিমটাকে আমি আধ ঘন্টাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। আর এভাবে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে বিট করে নিব। তিন থেকে 4 মিনিট যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা সেই মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে। আর ওই মিশ্রণটা যেন কোনোভাবে গরম না হয়। গরম হলে কিন্তু আইসক্রিমটা একদম পারফেক্ট হবে না। অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আপনারা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই সবটুকু মিশ্রণ আমি এখানে দিয়ে দিব। সবটুকু মিশ্রণ দিয়ে এখন আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে একটু বিট করে নিব। দুই মিনিট আমি খুব ভালোভাবে বিট করে নিছি। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব চকলেট পেস্ট্রি। এখানে আমি 1 চামচ পরিমাণ চকলেট পেস্ট্রি ব্যবহার করলাম। অবশ্যই এখানে চকলেট পেস্ট্রিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চকলেট এসেন্সও এখানে ব্যবহার করতে পারেন। চকলেট পেস্ট্রিটা যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব।
চকলেট পেস্ট্রি দেওয়ার কারণেই কিন্তু এই চকলেট আইসক্রিমের ফ্লেভার আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন চকলেট পেস্ট্রিটা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন চকলেট পেস্ট্রি দেওয়ার পরে চকলেট আইসক্রিমের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি আরও 2 মিনিটের মতো বিট করে নিছি। এখন আমি বিট করা বন্ধ করে দেব। আরও বিট করলে কিন্তু এই আইসক্রিমটা পানি ছেড়ে দিবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু সাইডটা একসাথে করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ চকলেট, আর এই চকলেটটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল চকলেট আইসক্রিমের এই মিশ্রণটা। এখন এই চকলেট আইসক্রিমের মিশ্রণটা আমি সেট করতে রেখে দেব। এই জন্য একটা বাটিতে আমি এইভাবে দিয়ে দিলাম, আর একটু সমান করে দিব যাতে দেখতে ভালো লাগে। এখন আমি উপর দিয়ে কিছুটা চকলেট এইভাবে দিয়ে দিব। এটা একেবারে অপশনাল, চাইলে উপর দিয়ে নাও দিতে পারেন, দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন একটা র্যাপিং পেপারের সাহায্যে খুব ভালোভাবে র্যাপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। 1 দিন পর আমি আবার ফিরে আসছি। 1 দিন হয়ে গেছে আর আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিছি। এখন আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব। ফ্রিজ থেকে বের করার পর চকলেট আইসক্রিমের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু চামিচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ছোট থেকে বড় সবার পছন্দের চকলেট আইসক্রিম। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এই আইসক্রিমের রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।